নমস্কার, আমি সুস্মিতা দত্ত নদীর পাড় থেকে সুন্দরবন ডায়েরির একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। গতকাল বাপের বাড়ি এসেছি, আপনারা তো ইতিমধ্যেই জেনে গেছেন। তো কালকে থেকে এসে কোনো ভিডিও ক্লিপস কোনো কিছুই করা হয়নি। বাড়ির থেকে এসেছি, ভেবেই আসলাম যে একেবারে ছুটি কাটাতে যাওয়ার মতো, কদিন ঘুরবো ফিরবো, চলে আসবো, এরকম একটা ভিডিও। এর সঙ্গে কোনো যোগ থাকবে না। আর অ্যাকচুয়ালি আমি নিয়ে এসছি একটা যে ফোন, এতে ভিডিও কি হবে জানি না, প্রথমেই বলে রাখছি সেই রকম কিন্তু হবে না। তবে আপনাদের অনেক অনুরোধ, গতকাল রাত্রিবেলায় আমাদের ডায়েরি ভিডিও ছাড়ার পরে কমেন্ট পড়ে সেটা জানতে পারলাম যে আমাদের যারা ভালোবাসার মানুষ আছেন, আমাদেরকে যারা ভালোবাসেন, তো অনেক মানুষ কমেন্ট করেছেন যে সুস্মিতা ওখানকার কিছু চিত্র যেন দেখতে পাই, তুমি গেছো, অবশ্যই দেখাতে হবে। এমনকি ওখানে ঝাউ গাছ ছোট ছিল, বড় হয়েছে, কি অবস্থা। তো এরকম ধরনের কমেন্ট আসায় মনের থেকে একটু মন চাইলো যে এসছি যখন, যাই হোক কিছু একটু আপনাদের দেখাবো। সে খারাপ ফোন হোক, কোয়ালিটি খারাপ হোক, যাই হোক। বাবু এখন কোথায় যাবে? মনসামুড়ে কি করতে যাচ্ছ তুমি? বাজার আনতে যাচ্ছ, তো ভালো কথা। খবরটা বলো, কি বাজার? বাবু এসছে, সাথে সাথে বিরিয়ানি। আর বাবুর দাদু করে আছে, বড় মেয়ে আসলে বিরিয়ানি বানাবে। হ্যাঁ দিদা, তুমি যাচ্ছ বাজার আনতে? বাবু এসছে আর তার পরের দিনই সাথে সাথে বিরিয়ানি, এটা কি একদিন দেরি নি? মাংসটাই পছন্দ করে না ভালো। মা আর সৌরভ দুজনে বেরিয়ে যাচ্ছে দোকানের দিকে। না না, আমি দেখতিস, তুমি যাও। তোমরা একটা ছাতা টাতা নিলে না, এ রোদ গায়ে লাগবে না। গতকাল এইখানটায় গাড়ি এই পর্যন্ত এসছিল, এখান থেকে ঘুরিয়ে আবার নিয়ে চলে গেছে। না হলে সোজা রাস্তায় আর কোথাও গাড়ি ঘোরানোর মতো জায়গা ছিল না, একেবারে শেষ প্রান্ত এখানেই এসে। তো ভিডিও কোয়ালিটি একটু খারাপ হলেও আপনারা মানিয়ে নিয়ে দেখবেন। সকালবেলা উঠে এসছিলাম নদীর রাস্তার উপরে। আমাদের বাড়িতে যেমন বেরিয়েই নদীর রাস্তা, এখানেও সেম, বাপের বাড়িতেও। আর লাইরিপুরের একেবারে সাহেবঘাটার কোনা শেষ প্রান্ত, এর উপরে আর কোনো বাড়ি নেই। আপনারা যারা জানেন তো তারা তো জানেন। তো উঠেই একেবারে নদী জঙ্গল, এরকম একটা অবস্থা। তো একই চিত্র, তবে আমাদের নদীটা একটু বড়, এই নদীটা একটু ছোট। এবারে আমি আমার দিকে ঘুরিয়ে কিছু কথা বললাম, তারপরে এবারে সব কিছু দেখাবো। সৌরভ আর ওর দিদা বেরিয়ে গেছে একটু বাবার দোকানের ওদিকে বাজার হাট নিয়ে আসার জন্য, দুপুরবেলা রান্না খাওয়া। আর সোনামা ঘুমাচ্ছিল, সেই ফাঁকে ঠাম্মার আমি খেতে বসছিলাম। তো খেতে খেতে ও উঠে গেছে। এখন ঠাম্মার কাছে রেখে আমি একটু রাস্তার দিকে আসলাম। আর সকাল না হতেই তো রৌদ্র চড়া দিচ্ছে, বেশ ভালোই, চোখ মুখ পুড়ে যাওয়ার মতো। তো এর মধ্যেও কতটা কি দেখাতে পারবো, যা পারবো মোটামুটি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সাথে থাকুন। আর সোনামা কালকে আসার পর থেকে এত পরিমাণে বাবা বাবা করছে, বলার মতো না। সৌরভ না পেরে রাত্রিবেলাতে ওর যখন ওষুধের সরঞ্জাম সব বের করেছি, সৌরভ আর সোনামার দুজনের তো ওষুধপালা নিয়ে এসেছি, সব কাশির ওষুধ। এখন যেই বসেছি নিয়ে, বাবা বাবা করছে। সৌরভ ভিডিও করে ওর বাবার পাঠিয়েছে, বাবা দেখো কি করছে, এরকম। তো বেশ ভালোই কথা বলছে। প্রথমে যখন এসছে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, তো সব কিছুই নতুন, ঘর বারান্দা সব কিছু নতুন নতুন। আর মা কি করছে, মা বলে সবে এসছে, নতুন এসছে, উলুধ্বনি দিয়ে ঘরে ঢুকাই, উলুটুলু দিয়েছে, এরকম অনেক কিছু কালকে ব্যাপার স্যাপার হয়েছে। তো সোজা গাড়ি এসছিল এই কোনা পর্যন্ত, একেবারে এখান থেকে আমরা ঘর পর্যন্ত আসতে পেরেছিলাম। আর হাঁটতে টাঁটতে হয়নি বেশি। তবে মা কিছুটা এগিয়ে গেছিল, তো আবার মা একটু আসলো,
হেঁটে হেঁটেই আসলো, গাড়িতে আর উঠিনি। তো যাই হোক, সঙ্গে থাকুন। এখন চারিপাশে পরিবেশ সব কিছু একটু দেখাবো। এই যে পেছনে দাঁড়িয়ে মানে যেখানটায় দাঁড়িয়ে কথা বলছি, পেছন দিকে ঘন জঙ্গল হয়ে আছে, সব গেওয়া গাছ। এসব কিন্তু কিছু ছিল না, সব ছোট ছোট ছিল। কাকা ওদিকে যাচ্ছে, একজন কাকার সঙ্গে আবার একটু কথা বলে নিলাম। এবার এইটা ছিল নদীর রাস্তা, একদম মেন রাস্তা। তারও ওপাশে রাস্তা ছিল, সেসব তো পুরানো। আয়লার পরে যেটা আছে বর্তমান, সেটাই এখন দেখার। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই যে নদী পেরিয়ে ওপাশে জঙ্গল ঘন দেখাচ্ছে, ওপারে কিন্তু লোকালয়। ওপারে ওই যে দুটো বক মুখোমুখি আসছে কিনা বুঝতে পারছি না, আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওপারে লোকালয়ের পার, মানে মানুষের বসবাস ওখানটায়। আর ওর ওপাশে এই যে নদী সামনে ওপারটায় ক্যামেরা ঘুরিয়ে এই যে দেখালাম, ওটা একেবারে বাঘের জঙ্গল। ওখানে কোনো মানুষের বসবাস নেই, কিছু নেই। আমি ওইখান দিয়ে হেঁটে চলে আসলাম। এখানে কিছু পোল আছে দেখতে পাচ্ছি, সব সাজানো। এর উপর দিয়ে উঠলাম। এই যে সেই জায়গা, 3 নদীর মুখ। সামনে ওইটা গোসবার দিকে চলে যাচ্ছে, আর এইটা বাঁ হাতে বেঁকে গিয়ে গাঁড়াল নদী যেটা, ওই দিকে চলে যাচ্ছে। ওখান থেকে বেঁকে আবার সাতজেলিয়া বাজার বা মোল্লাখালী ওই দিকে যাওয়ার একটা পথ আছে, এই বাঁ দিক দিয়ে বেঁকে। কিন্তু এখানটায় এই যে 3 নদীর মুখ, ওপার একটা জঙ্গল, এপার একটা লোকালয়, আর আমি এপারে আছি, এটাও লোকালয়। এই যে এখনো সিস্টেম করা আছে জাল দেওয়ার জন্য। এইখানে গাছগাছালি নেই তো, এখান থেকে পেরিয়ে ওপারে যাওয়ার পথ। ওখান থেকে রাস্তা একটা আছে ভাঙাচোরা, সব জল উঠে যায়। জোয়ারের জল উঠলে এখানে জল উঠে যায়। এই যে এখান থেকে নামা, এগুলো সব ওই বাবলা গাছ, বাবলা গেওয়া বেশি। আর যে চরে এখান থেকে নেমে গিয়ে মাছ কাঁকড়া ধরা হতো, এর মধ্যে গেওয়া, গোড়ান, কেওড়া গাছও আছে কয়েকটা। একটা সামনেই কেওড়া গাছ দেখতে পাচ্ছি, একটা ওপাশে আছে। যে ছোট গাছগুলোর কথা বলছি, সেগুলো সব এই রকম বড় হয়ে গেছে। এখন আর এর মধ্যে নামার মতন, মানে নামা যাবে, কিন্তু সেই মাছ কাঁকড়া ধরা সেটা যাবে না। গেছো কাঁকড়া ধরার অপশান আছে গাছের থেকে এখন। এই যে এখান থেকে পেরিয়ে ওপারে যাওয়ার পথ অনেকটা মজে গেছে। এই সবগুলো আর একটু ডিপ ছিল, ধোয়াট পড়ে পড়ে ওদিকে তো মজে গেছে। এবারে নদীর কূলে দাঁড়িয়ে পড়লাম। বেশি কানায় যাচ্ছি না, কেউ নেই এখন এখানটায়। তো অনেক কিছু স্মৃতি নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে। একেবারে যেখান থেকে এখানে মাছ ধরতে নামার জায়গা, এখানে একটা জাল পাততো। আমাদেরও একটা জাল পাতা হতো, যেটা ওটা চর পাটার জাল। সেই জায়গাটাগুলো এখন আর চেনার উপায় নেই। তখন সব চারা চারা গাছ, তার মধ্যে দিয়েও মাছ কাঁকড়া ধরা যেত, হাঁটাচলা করা যেত, গাছের ক্ষতি না করে। সবে সবে লাগিয়েছিল তো, এক বছরে তো গাছপালা তাদের নিজস্ব গতিতে তো বাড়বে, বড় হবে। তো সেই বড় হওয়াটা কিরম সেটাও আপনাদেরকে দেখাবো। সবটাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওদিক থেকে ঠাম্মা ডাকছে, সোনামা কান্নাকাটি করছে। আর ঠাম্মা বয়স্ক মানুষ, সেও কতটা কি রাখতে পারবো, ওই জন্য ভাবছি একটু বাড়ির দিকে যাই, তারপরে আবার দেখাচ্ছি। সামনে এই যে পথটা দেখতে পাচ্ছেন, এই পথ ধরে এসেছি আর কি। এ পাশটার ঘর বাড়িগুলো দেখাই, একই চিত্র। গ্রামের ঘর বাড়ি সবই একই চিত্র। গাছপালা, পুকুর, ক্ষেত, বাগান সব বাড়ি কম বেশি আছে। তো ওই রাস্তাটা গিয়ে এই কোণা। আর এ পাশটায় তো আছে নদীর চর। এই যে ঘন গাছগাছালি, এটা নদীর চর। এসব গাছপালা সব ছোট ছিল, বড় হয়ে গেছে। আর এই রাস্তার পাশ দিয়ে
সজনে গাছ সব লাগানো, যে যার বাড়ির সামনে এই যে কাঠ হয়ে আছে। এতে কিন্তু বেশ ভালোই ফলন হয় সজনে। আস্তে আস্তে কিন্তু গাছগাছালির ফাঁক দিয়ে দত্ত নদীর ওই যে জল দেখা যাচ্ছে। একদম এই কোনায় এসে গাড়িটা থেমেছিল। এখান থেকে এই যে বাড়ির দিকে গেছিলাম। কোনায় বাড়ি, ওই যে বাড়িটা প্রথম বাড়ি। এপাশ ওপাশ আর এদিকে আর কোনো বাড়ি নেই, ঘন জঙ্গল। তো বাড়ির দিকে পরে যাচ্ছি, আগে আপনাদেরকে দেখাই। আস্তে আস্তে সব দেখাবো আর আপনাদের মনে পড়বে, আপনারাই কমেন্টে লিখবেন কোথায় কি দেখেছিলেন, কি ব্যাপার। আমি আর আলাদা করে বলছি না। সকালে যখন এসছিলাম আমি কিন্তু কোনো জুম করিনি, কিচ্ছু করিনি, জাস্ট তখন আরও জলটা নিচে ছিল, চর অনেকটা বেরিয়েছিল। মানে এখন যতটা একটু জোয়ার উঠছে, জল বেশি দেখাচ্ছে, তখন আরও ছোট দেখাচ্ছিল নদীটা, একদম কাছাকাছি একটুখানি। আর এই নদী এই আমার ডান হাতে এই দিক দিয়ে ঘুরে গিয়ে লাক্সবাগান বাজারের দিকে ওইদিকে চলে গেছে। সেখানে তো একদম ড্রেন টাইপের হয়ে গেছে, আর তারও ওপাশে গিয়ে মজে গেছে। বাড়ির দিকে চলে আসলাম, আবার আসছি, ওইদিকে হুম 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 আওয়াজ। এই যে ছাগল গরুর, এই গরু নেই সরি, ছাগল আছে আর মুরগি আছে। আর ঠাম্মা ওদিকে বলছে কোনে গেউরি এসে সে একেবারে। ও ঠাম্মা, কোলে করে হাঁটতে পারো না? কোলে করে হাঁটতে পারো না? হুম 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 হুম, গেট খোলো, গেট খোলো। হুম, সরি 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 সরি। আমি বলি সবে একটু ঘুমের থেকে উঠেছে, বড় মার কাছে থাক, আমি একটু যাই। ওঠা মা, তোমার সালে কি এগুলো? 3, 4, 6টা, আর ওই খাওয়ার মতন তো ছোট ছোটও হয়েছে। এই তো কালকে এসছে, তো ভালো আছিস? ওঠা মা, তাই এই বড়ি কত দে পারবা? আমার একটা রাখবো বলো? এই গাড়িতে যাবন তাহলে তেমনি, যেমন পাড়ার মতন হইয়া আমার ঠামা গেটটা দিয়ে দেবে, ছাগল ঢুকে যায় না। তোমার কতগুলো আছে এখন? এখন বর্তমান ছাগল কতগুলো আছে তোমার? হ্যাঁ, 7টা। এইসব সুপারির চারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ দাও, তুমি দাও, আমি ওই ঝাউ গাছতলায় যাচ্ছি। শোনো আমার, আমি মা এই চাল কুমড়োর কথা বলছিল, একটা একটা 8-10 কেজি করে হয়েছে। চলো মা, আমরা ওই দিক থেকে একটু হেঁটে আসি। এই যে গাছে কলা সিম, সে বাবা নিয়ে যায়। এটা তো অনেকে মাখন সিম, তারপরে কি কি বলেন, আমরা কলা সিম বলি। বড় এই যে সিম হয়েছে বেশ ভালোই। সকালবেলা আজকে লাউ চিংড়ি খাওয়া হলো, কাঁকড়ার ঝাল। তো ওই জন্য এত কিছু আর ব্যবস্থা হয়নি, একদম হাতের কাছে পারা যাবে। জাম গাছে উঠেছে, পুকুর পাড়ে এই জাম গাছটা হয়েছে। ওই পুকুর পাড়ে ওই কোনায় সেই পেয়ারা গাছটা। পুকুরটা তো কাটানো হলো আবার। পুকুরের চারপাশ দিয়ে বাবা ওই সুপারি গাছ লাগিয়ে দিয়েছে। এখানে কলার কাঁদি, ওই একটা, এই একটা, ওই একটা, আরো ওই উপরে মোচা বের হচ্ছে। কলা বাগান এই একটা। এমা দেখ একটু, আমাদের বাড়িতে যেমন এখানে, মানে গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়িতেই, গ্রামের প্রত্যেক বাড়িতে কলা গাছ, কলা বাগান
কলার কাঁধের কোনো সমস্যা নেই। চলো, বেলা বাড়ছে তো, চান করবে। একটা তেঁতুল গাছ হয়েছে, ও শুধু ছাগল দেখবে। এই যে এখানে এই ছাগলটা আছে, সেই দিকে ওর নজর। তা বড় মার কলে তুমি ছাগল দেখোনি কেন? ছাগল ঢুকে যায়। এই যে ছাগল খাচ্ছে, ও দেখছে। মা কেমন লাগছে তোমার? মামা বাড়ি এসে কেমন লাগছে? দাদু দোকানে চলে গেছে, দিদা দাদা কেউ বলেনি। আমরা কলা গাছতলায় এখন, বলে বাবালে ছায় ছায় থাকি। দেখছে সব চারিদিকে, মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে। আর কথা বলবো না, তোমাকে সবাই না দেখে মিস করবে তাই বলছিল। এখন এই যে ভিডিও ক্লিপস টুকটাক নিচ্ছি, কিন্তু পাঠাবো নেটওয়ার্ক মানে সব কিসে কি ব্যাপার, যাবে কিনা, ভিডিও আপলোড হবে কিনা, এই ভিডিও বলতে পারছি না। তো করে রাখি, এখন না হয় পরেও তো আপনারা দেখতে পাবেন। এই মনে হাঁট পেপড়ে উড়ে উড়ে পড়ে গেলি। তো এইদিকে হামাগুড়ি দাও, তুমি কাদার দিকে দিচ্ছ কেন? টুকি টুকি দাঁত দেখা যাচ্ছে না তো গালে। দান্নি 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 দান্নি, এই দাঁত ওঠে আর কি, এই দাঁত ওঠে আর কি। হাওড় দাও, হাওড় দাও। দোল 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 দোল। কই দিদার সঙ্গে ঘুরে আসলো কে একটু আগে? কিচ্ছু একটা খেলনা সামনে দেওয়া হয়নি না? খেলনার দোকান তো ওই জায়গায়। বা বা বা, ওই জায়গায় গিলি পেয়ে যাওয়া। খুব আনন্দ করছে।